পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা লকার জব্দ হয়েছে। সম্প্রতি পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় অভিযান চালিয়েছে এনবিআর। সেখানেই সাবেক প্রধানমন্ত্রীর একটি লকার জব্দ করেছে সিআইসি। জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে ব্যাংকটির মতিঝিল কর্পোরেট শাখায় শেখ হাসিনার থাকা লকারটি জব্দ হয়েছে। এই লকারে দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকার সম্পর্কে জানতে পারে সিআইসি। এনবিআর এর এক কর্মকর্তা জানান, কাজ করছে। গোয়েন্দাদের কাজ তো গোয়েন্দারাই করে, এটা তো গোয়েন্দাগিরির মতোই, এটা তো আর ওপেন হয় না। ব্যাপারটা এমন যে ইভেন আমার নলেজও থাকে না, গোয়েন্দাদের কাজই এমন। এটা আয়কর আইন অনুযায়ী, আমাদের যে প্রচলিত আইন আছে আইন অনুযায়ী হবে। লকার ছাড়াও পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। একটি হিসেবে 12 লাখ টাকার এফডিআর আছে, আরেকটি হিসেবে 44 লাখ টাকা পাওয়া গেছে। ওই দুটি হিসাবে মোট 56 লাখ টাকার সন্ধান পেয়েছে কর গোয়েন্দারা। এসব হিসাব এখন জব্দ করা হয়েছে এবং টাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তে নামে। এর অংশ হিসেবে এনবিআর শেখ হাসিনার লকারটি জব্দ করেছে।